ওদের খ্রিস্টানরা বললো যে তাইলে মক্কাতে হেরমের এরিয়ার ভিতরে আমাদেরকে গির্জা করার অধিকার দেওয়া হোক। তো উনি বললেন তাইলে দরকার নেই। কিন্তু একটা কারণে এই ফ্রান্সে এখন 5,000 মসজিদ, কারণটা হলো দাওয়াতে তাবলীগ। আপনারা অনেকে ধারণা না কি তাবলীগওয়ালারা মারামারি করে কেন, আসলে মারামারি তো তারা লাগাই দিছে। এটার জন্য অনেক দিন চেষ্টা প্রচেষ্টা চলছে যে আমাদের গির্জাগুলি সব মসজিদে হচ্ছে, আমাদের দেশে মুসলমানের সংখ্যা বাড়ছে, শুধু মসজিদ বাড়তেছে এটা না, প্রত্যেকটা মসজিদে মুক্তব সিস্টেম চালু হচ্ছে, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষার একটা চর্চা চলছে, এমনকি বড় বড় মাদ্রাসা হয়েছে। কোন মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা না, সরকারের অর্থে চলেছে এগুলা। বেসরকারি, যেটাকে আপনারা মনে করেন লাইফ মার্ডার, এটা আমরা সহজ ভাষায় কওমি মাদ্রাসা বলি, যেটা কোনো সার্টিফিকেট নাই। লাইফ ম্যাটার মানে কোনো সার্টিফিকেট না, খাইব কি দি, বুঝেন নাই? এটা তো আমাদের অনেকের ধারণা। এরাই আবার সার্টিফিকেটও না, আবার চুরিও করে, কলমের এক খোসায় চুরি করে। এমনি আমাদেরকে ওয়াজ করে, আপনার সার্টিফিকেট নাই, খাবেন কি দি। আমরা তো এই পর্যন্ত কোনো চুরির অপরাধে, কোনো মসজিদের ইমামের দুর্নীতির অপরাধে জেলে গেছে, কিন্তু বহু সরকারি কর্মকর্তার লিস্ট দুদুকে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে, গেছে কি গেছে না। আরো যদি এটা নিরপেক্ষ স্বচ্ছতার সাথে হইতো তাহলে আরো সোজা হয়ে যেত। আরো সোজা হওয়া বুঝেননি, সোজা হওয়া বুঝেন। ম্যাক্সিমাম আল্লাহ মাফ করুক ভালো আছে আলহামদুলিল্লাহ। এই ভালো থাকাটার পিছনে অবদান কোনো সরকারের নিয়ম নীতি নয়, এটা এই মসজিদ, আলেম ওলামার, আল্লাহ ওয়ালাদের অবদান, আপনাদের মা বাপের অবদান। ছোটবেলায় শিখাইছে কোনোদিন 2 নম্বরই করে অর্থ কামাবে না, কোনো অন্যায়ভাবে অর্থ কামাবে না, এটা আপনার মা বাপ ছোটবেলায় শিক্ষা দিছে। মুক্তবের হুজুর শিক্ষা দিছে, কোরআন হাদিসের বয়ান দিয়ে এই জুমাগুলিতে আপনাদেরকে শিক্ষা দিছে। যতটুকুই ভালো আছে এতটুকু শুধু এই কারণেই আছে, ঠিক না ভাই? ঠিক। তো বলছিলাম যে আপনাদের ধারণা যে দাওয়াত তাবলীগ একটা শান্তিময় এলাকা, এটা একটা মিশন ছিল ওয়ার্ল্ড ওয়াইড, অনলি ফর নেটওয়ার্ক ফর প্রিজিং ইসলাম থ্রুআউট দি ওয়ার্ল্ড, শুধুমাত্র একটা জামাত ছিল, এটারও ধ্বংস করলো কেন? আর মনে রাখবেন, সহজ কথা আমি আগেও বলছি, যে যে বিষয়ে অভিজ্ঞ, দ্বীনের বিষয়ে ওলামায়ে কেরাম অভিজ্ঞ। এখন আপনি ওলামায়ে কেরামের সাথে থাকবেন, যদি দ্বীনের উপরে থাকেন না গায়রে আলেমদের সাথে থাকবেন, এটা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, কোনো অন্য থিওরির দরকার নেই। কারণ দ্বীনই বিষয়, আপনি যাবেন কোন দিকে? কোরআন হাদিস যেদিকে সেদিকে। এই জন্য দাওয়াতে তাবলীগের এই ইফতিরাক। তা আমি বলতেছিলাম যে এই অধিকাংশ মানুষ আল্লাহর কুফরিতে লিপ্ত, তাহলে কি আমরা অধিকাংশ মানুষের অনুসরণ করব? না, কোরআন ও সুন্নাহ যেটা আছে সেটা আমরা অনুসরণ করব। এই বার্তাটা হলো আমাদের আজকের আলোচনার বিষয়, যে সবর আর ধৈর্য ধারণ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের সময় আপনারা জানেন যে আল্লাহ রসুলকে দেশ থেকে তাড়ানো হয়েছে। উনি আসছেন দীর্ঘ 10 বছর পর, সবাই মনে করছে কচুকাটা করে ফেলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় হয় সেদিন মক্কায় ঢুকেছেন এভাবে মাথা নত করে, আর তাদেরকে প্রথম ভাষণে বলেছেন লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম, আজকের এই দিনে আমি কোনো প্রতিশোধ নেব না। এটা ছিল রসুলের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদম সংক্ষেপে বলছি, এই পরে হুনাইনের যুদ্ধ সংগঠিত হয়েছে। হুনাইনের যুদ্ধের মধ্যে অনেক যুদ্ধলব্ধ সম্পদ, যেটাকে গনিমত বলা হয়, মালে গনিমত পাওয়া গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এটা রাষ্ট্রপ্রধানের অধিকার আছে, ইসলামী শরীয়তে এই অধিকার দিছে যে মালে গনিমত উনি ইচ্ছা করলে রাষ্ট্রের যে কোনো কল্যাণময় কাজে, দ্বীনের যে কোনো কল্যাণময় কাজে ব্যয় করতে পারবেন। তো উনি চিন্তা করলেন এই মক্কার আশপাশে যারা নতুন মুসলমান হয়েছে এদেরকে ইসলামের দিকে বেশি একটু দাওয়াত দেওয়া দরকার, এদেরকে আরো ধাবিত করা দরকার। তো উনি এই যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের সম্পদ, এদেরকে বেশি করে দিলেন। আর যারা মদিনা থেকে আনসারি সাহাবায়ে কেরাম আসছে, যারা মক্কার সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, এদেরকে কম দিচ্ছে। তা আনসারি সাহাবায়ে কেরামের অনেকেই একটা আওয়াজ তুলছে যুবকদের মধ্যে, দেখো তোমাদের প্রতি বৈষম্য, বৈষম্য শিকার তোমরা, দেখছো ওনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকার এই জন্য বেশি দিতেছে আর তোমাদেরকে কমাই দিতেছে। পরে রসুল দেখলেন যে তাদের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে, রসুল সবাইকে সমবেত করলেন, একটা কথা বললেন, তোমরা কি আমাকে চাও না এই গরু ছাগল এগুলি চাও? সোজা কথায়, মানে ধন সম্পদ তো এগুলিই ছিল তখন, এই গরু ছাগল চাও না আমি রসুলকে চাও? তা হযরত সাহাবায়ে কেরাম তো অনেক বুদ্ধিমান, ওনারা বললেন আমরা রসুলকে চাই। তো তাহলে এই গরু ছাগল ধন সম্পদ যেগুলি পাওয়া গেছে এগুলি ওদেরকে দিয়ে দিস।
তো এই রকম ভাবে ইসলাম ও মুসলমানের ব্যাপারে অনেক কথাই উঠেছে। রাসূল এখানে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, ধৈর্যশীল ছিলেন। আমাদের বুজুর্গদের মধ্যে বলছিলাম তো মিয়াজি নূর মোহাম্মদ সানজানবী রহমতুল্লাহ আলাই, উনি বাজারে যাইতেন, ওই টাকার থলে নিয়ে এমনি দোকানদারের সামনে দিতেন, ভাই তোমার যা মনে চায় নাও, মানে এই কফিটার দাম কত, বা তরকারি কিনছেন, বাস কিনছেন, এটার দাম কত, 100 টাকা, তুমি নিয়ে নাও, আমার দেওয়ার সময় নেই। উনি হাতে তসবিহ পড়তেন, মানে এই টাইমটাও যেন আল্লাহর জিকির ছাড়া না যায়, এই জন্য উনি তসবিহ পড়তেন আর ওরে বলতেন যে তুমি তোমার টাকা নাও, গুনতেন না। একদিন উনি এরকম টাকার থলে নিয়ে হাঁটতেছেন, বাজারে গেছেন, তো চোরা বেটা উপস্থিত, হাইজাক্কার চিন্তা করলেন যে এই সুযোগ, এই ওনার থলে নিয়ে দিছে দৌড়। উনি পিছনের দিকে তাকানো নাই, উনি ওনার মতো করে বাজার সদাই করলেন। এখন বাজার সদাই করে উনি তো বাড়িতে চলে গেছেন। এই চোর আর বাজার থেকে বাইরে দিতে পারে না, একবার এই গলিতে যায়, রাস্তা হারাই যায়, আবার ওই গলিতে যায়, এভাবে 2 ঘন্টা। এরপরে সে চিনলো আমি তো ওই মিয়াজি সাহেবের থলে চুরি করছি, মনে হয় ওনার কারামত। বুজুর্গদের অনেক কারামত থাকে, অলৌকিকতা, এটা নবীদের হইলে বলে এটাকে মুআজিজা, আর যদি আউলিয়া আউলিয়াদের থেকে হয় এটাকে বলে কারামত। মনে হয় তার কারামত, আমি তার কাছে যে মাপ চাই। এখন উনি তো ঘরে যাইয়া ঘরের দরজায় কড়া নাড়ালো, বললো কে? কয় যে আমি তো অমুক, আসছি আপনার কাছে। কেন আসছো? কয় আপনার টাকার থলে ফেরত দিতে। টাকার থলে ফেরত দিয়ে দিছে। তো আল্লাহ ওয়ালারা এই সমস্ত দুনিয়ার পিছনে এইভাবে পড়ে থাকেন না। আর দেখেন চুরি করছে, যেটা বলার উদ্দেশ্য যে ধৈর্য ছিল, ওইদিকে তাকানো নেই আমাদের। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার ওই শহরে একবার আলোচনা উঠলো যে এই শহরের মধ্যে সবচেয়ে ধৈর্যশীল কে। তো এক একজনের কথা বলে। তো যিনি সেখানে অভিজ্ঞ লোক ছিলেন উনি বললেন যে আমাদের এই শহরে আমাদের ইমাম যিনি বড় আলেম, তিনি সবচেয়ে ধৈর্যশীল। উনি রাতে দিনে ঘুমাতেন না, শুধু জোহরের পরে খাওয়া দাওয়া করে একটু যায় ঘুমাইতেন। এই টাইমটাই ছিল ওনার 24 ঘন্টা রুটিনের মধ্যে ঘুমের টাইম। তো যাইয়া এই সময় ঘুমাবেন, দরজা আটকায়া শুইছেন, ঘুমও আসতেছে, একটু একটু ঘুম চোখে আসছে, বাস যাইয়া এখন কড়া নাড়াচ্ছে। ওই যারা বিতর্কে অংশগ্রহণ করছে যে কে ধৈর্যশীল আজকে পরীক্ষা হবে, যে বলছে যে ইমাম আবু হানিফা সবচেয়ে ধৈর্যশীল, সেটা দেখানোর জন্য সে গেছে। তো এখন ঘুমের টাইম, যাইয়া ওনাকে নাড়া দিচ্ছে। উনি উঠে আসছেন, আয়সা জিজ্ঞাসা করলেন ভাই কি জন্য আসছেন? হুজুর একটা মাসালা জিজ্ঞাসা করতে আসছে। বলেন মাসালা, বলেন কি মাসালা? এখন হুজুর ভুলে গেছে। তো ঠিক আছে, যখন মনে হয় আইসেন। তা আবার দরজা বন্ধ করে যখন আবার শুইছে, তা আবার দরজা নাড়াচ্ছে। কি ভাই মাসালা মনে আসছে? হুজুর মনে আসছে। তো বলেন। আবার ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, মনে আসলে বলেন। যান। আবার তৃতীয়বার যখন দরজা নাড়াই, উনি উঠলেন, দরজা খুললেন, এরপরে বললেন হ্যাঁ হুজুর এখন মনে আসছে। কি মাসালা? মানুষের পায়খানা এটা মিষ্টি না তিতা? আচ্ছা এটা কি কেউ কোনোদিন পরীক্ষা করে দেখছে? মানে প্রশ্নটা তো হইলো আটকানোর জন্য, এটা তো প্রশ্নটা করা হইলো, উদ্দেশ্য হইলো ওনার ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য, প্রশ্ন তো উদ্দেশ্য না। তো উনি বলেন যে এটা মিষ্টি। কেমনে বুঝলেন? যেখানে মিষ্টি সেখানে মাছি বসে, আর বাচ্চারা পায়খানা করতে আমি দেখেছি সেখানে মাছি বসে, এই জন্য এই যুক্তিতে বলতেছে যে এটা কি মিষ্টি। তো আসলে কি এটা প্রশ্নের বিষয়? কোনো প্রশ্নের বিষয় না, অহেতুক কিছু বিষয়। অনেক সময় দেখবেন অনেক মুসল্লি আয়সা অহেতুক প্রশ্ন করে, কি অহেতুক কিছু প্রশ্ন করে, সে জানে, এরপরে আপনারা জিজ্ঞাসা করে মানে ইমাম সাহেব জানে কি না। প্রশ্নের উদ্দেশ্য হলো জানানো, জানানো উদ্দেশ্য। একজন আইসে প্রশ্ন করে, আমাদের এক বড় আলেম মুফতি আব্দুর রহমান সাহেব, ওনাকে প্রশ্ন করতেছে হুজুর আপনি তো অনেক বড় মুফতি, তো বলেন তো দেখি এই খেজুর গাছ আর কদু গাছ কই থেকে আসছে? এটা আল্লাহ সৃষ্টি করছে, খেজুর গাছ আর কদু গাছ। না হয় নাই আপনার কথা, আপনি পাইলে আপনি বলেন। খেজুর গাছ আর কদু গাছ আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উহুদের ময়দানে জিহাদ করতে গেছেন, সেখানে 2টা দাঁত শহীদ হয়েছে, এক দাঁত থেকে খেজুর গাছ, আরেক দাঁত থেকে কদু গাছ, উনি জানছে। অথচ আল্লাহ তাআলা অনেক আগেই হযরত মারিয়ামের কথা বলছেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। তিনি যখন প্রসব বেদনায় কাতর, আর বাচ্চা প্রসব হওয়ার পরে তার দুর্বলতা কাটার জন্য
আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ওনাকে জানাই দিয়েছেন ওই খেজুর গাছে পাকা খেজুর আছে, তুমি একটু ডাল নাড়া দাও, পাকা খেজুরগুলি পড়বে, ওগুলি খাও, তুমি এনার্জি পাইবে। খেজুর তো সবচেয়ে এনার্জেটিক ফল, খুব তাড়াতাড়ি মানুষের দুর্বলতা কাটার জন্য খেজুর খুব উপকারী। তো সেই সময় হযরত মারিয়াম আলাইহিস সালামের সময় খেজুর গাছ করতে গেছে, ওহুদের যুদ্ধ তো রাসূলের এই নবুয়তের প্রাপ্তির পরে হয়েছে কি ভাই। আর কদু গাছের কথা আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে যাইয়া, ইউনূস আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে যাইয়া কোরআনে বলছেন, ইউনূস আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা মাছের পেটে দিলেন, সেখান থেকে মাছের পেট থেকে যখন বমি হইয়া উনি বের হইলেন, তো ওনার যেখানে ওনাকে ফেলা হয়েছে সেখানে কদু গাছ উঠাই দিয়েছে আল্লাহ তাআলা। কেন উঠাইছেন? দুই কারণে। এক কারণ হলো এই কদু গাছের পাতাগুলি বড় হয়, এগুলির মাধ্যমে ছায়া পাবে, রোদ ওনার গায়ে পড়বে না। 2 নম্বর কারণ হলো কদু গাছের নিচে কোনো মাছি মশা যায় না। এটা একটা বৈজ্ঞানিক থিওরি আর কি। তো উনি সদ্য প্রসূত শিশুর মতো, মানে সাদা, অনেকদিন ছিল তো মাছের পেটে, সাদা হয়ে গেছে। ঢাকার গাছ সাদা বলে যে, শোনেন না, এরকম সাদা হয়ে গেছে। এখন সেখানে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, এখানে মশা মাছির উপদ্রব হইতে পারে। তো আল্লাহ তাআলা কদু গাছ উঠাই দিয়েছেন, কারণ কদু গাছের নিচে মশা মাছি যায় না। এই দুই কারণে আল্লাহ তাআলা কদু গাছ দিয়েছেন। মিন ইয়াকতিন কোরআনে আছে, ইয়াকতিন মানে এই কদু গাছ আল্লাহ তাআলা উঠাই দিয়েছেন। তো এটা কোনায় ইউনূস আলাইহিস সালামের ঘটনা, আর এটা কোথায় উহুদ যুদ্ধের ঘটনা, কোত্থেকে আসলো, মানে কোনো কারণে হয়তো কোথাও থেকে শুনছে আর কি। তো এখন হুজুরকে এটা টেস্ট করতেছে যে হুজুরও জানে কিনা। তো যেটা জানে এটাও ভুল, যেটা জিজ্ঞেস করতেছে কি এটাও ভুল। আমরা এরকম করে থাকি। এই জন্য হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধৈর্যের পরীক্ষা দিলেন, প্রমাণিত হইল যে এই শহরের মধ্যে সবচেয়ে ধৈর্যশীল। এই জন্য ওলামায়ে কেরাম যারা, এরাও দেখবেন যে অনেক বিষয় ধৈর্য ধারণ করে, অনেক বিষয়ে ধৈর্য ধারণ করে। আমাদের 70 জন বড় বড় আলেম তো এই 3-4 বছরে জেলে ছিল, 19 সাল 21 সাল থেকে। কই আমরা তো কারো মাথা বাড়ি দিছি, এই এলাকায় কারো মাথা বাড়ি দিছি করতে পারবেন? মোটেও না। তবলিগের নামে এরা এই কিছুদিন আগেও দেখলেন কয়েকজন মানুষকে হত্যা করছে, দেখছেন না? তা আমাদের এখানেও তো 2-1 জন আছে, আমরা তো এদের মাথায় বাড়ি দিছি না, তাদেরকে আমরা আলিঙ্গন করে নিছি যে এরা তো বুঝে না, নতুন মুসলমান হয়েছে, সারা জীবন চলছে একভাবে, 1 চিল্লা 3 চিল্লা দিয়া সে নতুন মুসলমান হয়েছে। আমার নতুন মুসলমান বুঝেননি, বুঝুন, এর আগে নামাজ পড়ে নেই 40 বছর 50 বছর, এই মসজিদে আসা শিখছে, এটা তো তবলিগের অবদান। তো এরা আসতে দেন, এর স্বভাবের পরিবর্তন তো হয় নাই। ওই যে 50-60 বছর যে বাঁকা ছিল, উল্টা কাজ করছে। আমার একজনে কয় কি, হুজুর আমি কিন্তু এভাবে হাত গোছায় আর বলে যে আমি কিন্তু একসময় সন্ত্রাসী ছিলাম। তা আমি কি হয়েছে, আপনি সন্ত্রাসী ছিলেন, এটা ভয় দেখান আমাদেরকে। তো এই আর কি, মানে এ তো সন্ত্রাসী ছিল, এ তো মাস্তান ছিল, এখন তবলিগের বরকতে সে আসছে, তো এই মাস্তানি কি এর থেকে চলে গেছে? যায় নাই। আমাদের দেশে কয় যে স্বভাব তো পরিবর্তন হয় নাই, স্বভাব কি হয় নাই, পরিবর্তন হয় নাই। এই জন্য এটা দুঃখিত হওয়ার বিষয় না, আমরা জানি এদের থেকে এটাই আশা, কারণ এদের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। সারা জীবন চলছে উল্টাপাল্টা। তাবলিগের উসিলে নামাজ শিখছে, আল্লাহ চিনছে, রসুল চিনছে, চিনার মধ্যে এখনো পরিপূর্ণতা আসে নাই, স্বাভাবিক, মাত্র ট্রেনিং পিরিয়ড। এটা কি ট্রেনিং পিরিয়ড? কারণ তাবলিগে বলে দেওয়া আছে তোমার পরিপূর্ণতা পাওয়ার জন্য কার কাছে যাবা? ওলামায়ে কেরামের কাছে যাবা, কিতাবাদি মোতালা করবে, তালিমের হালকা যাও, ওলামায়ে কেরামের কাছে যাও। তো ট্রেনিং পিরিয়ডের মধ্যে তো ভুল হবে, কি বলেন? হ্যাঁ, এই জন্য এই ভুল ত্রুটি মার্জনা করা স্বাভাবিক। আল্লাহ তাআলা ধৈর্যের দিকে তাকায় দেখেন কত ধৈর্যশীল, কতটা ধৈর্যশীল। আমরা তো নিজেরাই অধৈর্য হয়ে যাচ্ছি, আমরা হতাশাগ্রস্ত হয়ে গেছি যে গাজার এই পরিস্থিতি। কিন্তু যাদের কোরআন হাদিসের এলেম আছে তারা তো জানে যে এটা হবে, এটা তো 1400 বছর আগের ঘটনা, এটা তো হবেই। আবার সেখান থেকেই ইসলামের পুনর্জাগরণ হবে ইনশাআল্লাহ। এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে সহযোগী হবে খোরাসানিরা, আফগানিরা, এরাই থাকবে ওনার সহচরদের মধ্যে সবচেয়ে অগ্রগামী। এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কি বলে গেছেন, শুরু হচ্ছে, সেদিকে যাচ্ছে ইনশাআল্লাহ। আবার ইসলামের পুনর্জাগরণ হবে। আপনারা তো হতাশ হয়ে যান, আমরা হতাশ হই না। আমাদের দেশে মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে, নামাজে আসতেছে না, তারপরে আরো অন্য অন্য বিষয়ে জড়িয়ে যাচ্ছে, কিন্তু হতাশা থেকে আশা তো বেশি। যা ফ্রান্সের কথা বললাম, 5000 মসজিদ হয়েছে, ইংল্যান্ডে 10,000 মসজিদ হয়েছে, আমেরিকার মতো জায়গায় নিউ ইয়র্কে বড় বড় মাদ্রাসা মসজিদ হয়ে যাচ্ছে, অসংখ্য মুসলিম মুসলমান হয়ে যেতেছে কোনো টাকা খরচ ছাড়াই।
এরা তো আমাদেরই খ্রিস্টান বানায়, 25,000 50,000 টাকা এক একজনের পার হেড বাজেট খরচ করে, কিন্তু আমাদের তো কোনো টাকা পয়সা খরচ লাগতেছে না। আল্লাহর রহমতে এই দিনের এই